হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। বলো তো, আজকে আমি তোমাদের সামনে কি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সামনে ঝটপট ঘরে তৈরি ফালুদা নিয়ে হাজির হয়েছি। আশা করি এই গরমে রোজার টাইমে আজকের এই ফালুদা রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে আমি 1 লিটার দুধ দিয়ে সম্পূর্ণ ফালুদাটা তৈরি করব। আমি প্রথমে দুধের মধ্যে একটি তেজপাতা দিয়ে দুধটা বলক উঠিয়ে নেব। অলরেডি আমার দুধটা ফুটে উঠেছে। এ টাইমে আমি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো ছেড়ে দেব। আমি সাবুদানাগুলো 10 থেকে 15 মিনিট নর্মাল জল দিয়ে ভিজে রেখেছিলাম। সাবুদানা দিয়ে নেড়েচেড়ে এবার আমি নুডলস দিয়ে দেব। আমি এগুলো প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। তাহলে আমার সাবুদানা এবং নুডলস দুটোই গলে যাবে এবং দুধটাও অনেক ঘন হয়ে আসবে। 10 মিনিট পরে আমি এখানে স্বাদমতো চিনিটা অ্যাড করে দেব। তেজপাতাটা আমি এবার এখান থেকে উঠিয়ে নেব। তেজপাতাটা সাধারণত ফ্লেভারের জন্যই অ্যাড করেছিলাম। তোমরা তোমাদের স্বাদমতো চিনিটা ব্যবহার করবে, তবে আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দেব, কারণ এখানে আমি আইসক্রিম এবং কিছু ফল অ্যাড করব, যেটার কারণে এটা অনেকটাই মিষ্টি হয়ে যাবে। অলরেডি আমার এটা রান্না করা হয়ে গেছে। দেখো কতটা ঘন হয়েছে। এটা আমি এবার ঠান্ডা করে নেব। তোমরা চাইলে ডিপ ফ্রিজেও এটা নামিয়ে ঠান্ডা করে নিতে পারো, তবে ঠান্ডা করলে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এটা বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তোমরা যদি কালারফুল ফালুদাটা রেসিপিটা দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এবার আমি ফালুদার জন্য ফলগুলো রেডি করে নেব। আমি এখানে একটি আপেল, একটি বেদেনা, আমি বেদেনার কোয়াগুলো এবার একে একে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব এবং আপেলগুলো ছোট ছোট করে কেটে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো অন্য যে কোনো ফল দিয়েও এটি ফালুদাটি তৈরি করতে পারবে। আমি এখানে কিছুটা আঙ্গুর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং আরও একটি কলা ব্যবহার করব। আমি এবার এগুলো খুব সুন্দর করে নির্দিষ্ট একটি শেপে কেটে নিব। তোমরা যে কোনো শেপে কেটে নিতে পারো। অলরেডি আমার আঙ্গুর, আপেল, বেদেনা, কলা সব কিছু ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে কাপ আইসক্রিমটা ব্যবহার করেছি। তোমরা যে কোনো আইসক্রিম ব্যবহার করতে পারো। অলরেডি আমি এটা ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। দেখো এটা আরও অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এখানে একে একে ফলগুলো অ্যাড করে নেব। আমি প্রথমে আঙ্গুরগুলো দিয়ে দিলাম। এবার আমি আপেলের টুকরোগুলো অ্যাড করে দিলাম। এবার কেটে রাখা কলা টুকরোগুলো দিয়ে দিলাম। এবার বেদেনাগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এটা মিক্সড করে নেব। আশা করি তোমাদের এই ফালুদার রেসিপিটা অনেক ভালো লাগবে। এটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। অনেকটাই লোভনীয় হয়েছে। তোমরা তো অনেকেই বাহির থেকে ফালুদা কিনে খেতে পছন্দ করো। একবার এভাবে ঘরোয়াভাবে তৈরি করে দেখবে কতটা টেস্টি হয়। আমার বাসার তো সবাই ফালুদা খেতে অনেক পছন্দ করে। অনেক বাচ্চারা কালারফুল ফালুদাটা বেশি পছন্দ করে। তোমাদের যদি এমনটা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আমি পরবর্তীতে তোমাদের সামনে কালারফুল ফালুদা রেসিপি নিয়ে হাজির হব। আমি এবার ফালুদাগুলো সার্ভ করে নেব। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। এবার আমি আইসক্রিমটা দিয়ে দেব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখে খেতে ইচ্ছে হচ্ছে। তোমরা অবশ্যই বাসায় এটি ট্রাই করে দেখবে কতটা মজা হয়। বাহিরের থেকে বাসারটা তৈরি করা যে কোনো খাবার অনেকটাই স্বাস্থ্যসম্মত হয়।
শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।